কাকাশি ছিল মিনাতো নামিকাজের স্টুডেন্ট। সে যখন মিনাতোর রাসেনগানকে দেখে, সেও কিন্তু মিনাতোর কাছ থেকে রাসেনগান শিখেছিল। কাকাশি মিনাতোর হয়ে রাসেনগানকে আরো বেশি পাওয়ারফুল করতে চাইছিল। তার গোল একদম সিম্পল, কি হবে যদি আমি এই রাসেনগানের মধ্যে আমার লাইটিং চাকরাকে অ্যাড করি। তার আইগেটটা একবার ফেলে দেওয়ার মতো না, কিন্তু তার পরীক্ষা একদম ফেল হয়। সে রাসেনগানের মধ্যে লাইটিং চাকরা অ্যাড তো করে, কিন্তু সেটাকে রাসেনগানের মতো পারফেক্ট শেপ দিতে পারে না। লাইটিং চাকরা কেওটিক ভাবে একটা নতুন টেকনিক তৈরি করে, যেটাকে আমরা চিদুরি নামে চিনি। রাসেনগান তৈরি করা, সেটাকে মেনটেন করা, আর সেই রাসেনগানের মধ্যে লাইটিং চাকরা অ্যাড করা অনেক বেশি ডিফিকাল্ট। কাকাশির এই পরীক্ষা সম্পূর্ণভাবে ফেল হয়, কিন্তু এর ফলে তৈরি হয় চিদুরি। সেই লাইটিং রাসেনগান তৈরি করতে গিয়ে ভুলবশত নতুন একটা জুটসুই ক্রিয়েট করে ফেলে, যার ফল হয় হাই স্পিড পিয়ার্সিং টেকনিক চিদুরি। এই টেকনিক যে কোনো কিছুকেই কেটে ফেলতে পারে। এখন এই জুটসু ক্রিয়েট করার পর এর সাউন্ডটা ছিল এমন যে হাজারো পাখি একসাথে কিচিরমিচির করছে। এই জন্যই কাকাশি এটার নাম দেয় চিদুরি। চিদুরির বাংলা মানে হচ্ছে 1000 পাখি। এখন চিদুরি এত ডেঞ্জারাস কেন? চিদুরি ইউজ করার ফলে ইউজার অনেক বেশি হাই স্পিড গেইন করতে পারে, তার স্পিড অনেক বেশি বেড়ে যায়। তার সাথে চিদুরির হাই স্পিডকে মেনটেন করার জন্য প্রয়োজন হয় শারিঙ্গানের, কারণ শারিঙ্গান হাই স্পিড মুভমেন্টকে ট্র্যাক করতে পারে। যেহেতু চিদুরি ইউজ করার সময় ইউজারের স্পিড অনেক বেশি বেড়ে যায়, সেই সময় ইউজারের স্পিডটাকে কন্ট্রোল করা একটা টাফ বিষয় হয়ে দাঁড়ায়। কাকাশি যখন চিদুরিকে আবিষ্কার করে, তখন তার কাছে শারিঙ্গান ছিল না। সেই সময় সে চিদুরিকে ইউজও করতো না, কারণ সে যদি চিদুরিকে ইউজ করে তাহলে তার স্পিড তো বাড়ে, কিন্তু সেই স্পিডটাকে সে মেনটেন রাখতে পারে না। সে একটা সোজা পথে দৌড়াতে পারে, কিন্তু সেখান থেকে সে টার্ন নিতে পারে না।